ডিলিট করে দিয়েছেন সেটি কীভাবে পুনরায় আপনার আইডিতে নিয়ে আসবেন সে বিষয়টি দেখাচ্ছি। তার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটিতে। তো এখানে ক্লিক করার পর দেখেন এরকম একটি পেজ চলে আসবে। ডান পাশে যে থ্রি ডটটি রয়েছে এখানে ক্লিক করলে দেখেন আরেকটি পেজ চলে আসবে। ঠিক সেম একটি এরকম আপনাদের পেজ চলে আসবে। এই পেজের আপনার উপরে দেখেন সেটিংয়ের যে লোগোটি রয়েছে, ঠিক এই সেটিংয়ের লোগোটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সেম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এটি যদি উপরের দিকে টানেন তাহলে দেখবেন নিচের দিকে আসেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন নিচে লেখা রয়েছে অ্যাক্টিভেটিং লক। তো এই অ্যাক্টিভেটিং লকে যদি আপনারা ক্লিক করেন তাহলে নতুন আরেকটি পেজ চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করব। অ্যাক্টিভেটিং লকে আমরা ক্লিক করি, দেখেন আরেকটি পেজ চলে আসছে। এই পেজে কয়েকটি অপশন রয়েছে। তো আমাদের সব অপশনগুলো প্রয়োজন নেই। আমাদের যে অপশনটি প্রয়োজন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মাঝখানে যে অপশনটি রয়েছে এটি হচ্ছে টাচ। এই টাচে ক্লিক করার পর দেখেন এমন একটি ইন্টারফেস চলে আসবে, এই পেজটি চলে আসবে। তো এই পেজে আমি যে ডিলিট করেছি যে সব পোস্টগুলো সেগুলো এখানে এসে রয়েছে। তো এখানে আপনি যে ভিডিওটি পুনরায় আপনার ফেসবুক বা আইডিতে নিতে চাচ্ছেন সেই ভিডিওটি অবশ্যই আপনার প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো আমি প্রথমটি আমার আইডিতে নিতে যাচ্ছি, তাই প্রথমটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে খেয়াল করেন, এখানে নিচে লেখা রয়েছে রিস্টোর। তো আমরা এই রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করার পর দেখবেন যে আপনার পেজ বা আইডিতে সেম যে জায়গায় ছিল ওই জায়গায় ভিডিওটি চলে গেছে। তো ডান পাশে থ্রি ডটটি রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পাবেন যে আপনার ডিলিটের অপশন রয়েছে, ডিলিটের অপশন আসছে। তো এখানে থেকে যদি আপনি ডিলিট করে দেন সেটি আর কখনো আপনি ভিডিওটি উদ্ধার করতে পারবেন না, আপনার আইডিতেও থাকবে না। আশা করি সকলে ভিডিওটি বুঝতে পেরেছেন।